আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলাপ পরিচয় চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের আহ্বান জানাই। চলুন দেখা যাক আজ কোথায় চললাম আমরা। হাই বলো, কোথায় যাচ্ছি আমরা বলে দাও। আমরা বনলতা যাচ্ছি। আপনারা তো শুনতেই পেলেন, আজকে আমরা যাচ্ছি বনলতা। বিষ্ণুপুর পেরিয়ে অবশ্য জঙ্গল পড়ে জয়পুর, জয়পুরের কাছেই এই রিসর্ট বনলতা। এর আগে তো প্রায় আপনাদের বলে বলে কানের পোকা একদম পচিয়ে ফেলেছি যে জয়পুরের জঙ্গল, তা আজকে আপনাদের দেখাবো। অবশ্য জঙ্গলের ভেতরে তো আর যাওয়া হয়নি, ওই বাইরে দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে যতটুকু জঙ্গল দেখা যায়। অবশ্য দুই ধারে একদম গাছ, জানেন তো, দারুণ কিন্তু জঙ্গলের দৃশ্যটি। এই জঙ্গলে জানেন তো প্রচুর হরিণ আছে, যার কারণে যাত্রীরা যাতে সাবধানে যান, মাঝে মাঝে হরিণের একটি করে পোস্টার দেওয়া আছে আর বলা আছে গাড়ি আস্তে চালান, যদি রাস্তায় হরিণ চলে আসে তাহলে যেন তারাও ধাক্কা না খায়। জঙ্গলটি দেখছেন কি অপূর্ব সুন্দর না, দুই ধারে বড় বড় গাছ। আমরা অবশ্য রওনা দিয়েছিলাম ওই 3:10-15 নাগাদ, যার জন্য প্রায় বিকেল হয়ে গেছিল। জঙ্গলটি ভারী সুন্দর দেখতে লাগছিল। এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল যেন রাস্তাটি আর শেষ না হয়, চলেই যাক। কিন্তু তা তো হবার নয় বলুন, আমাদের গন্তব্যস্থলে তো পৌঁছাতেই হবে, কারণ সেটি দেখতেই তো যাওয়া। এই বনের মধ্যে জানেন তো অনেক বড় বড় উই ঢিপি আছে। গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল তা সেটি আর আপনাদের দেখানো যায়নি। তা চলুন, আমরা প্রায় এসেই পড়েছি। এই বনলতা রিসর্টটি জানেন তো বেশ পপুলার। কলকাতা থেকে বা আরও নানান জায়গা থেকে অনেকে আসেন এটিকে দেখবার জন্য। এখানে জানেন তো সারি সারি ফুলের চাষ হয়েছে। এনাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, এটি 60 থেকে 70 বিঘা জমির উপরে অবস্থিত। আপনি যদি এখানে শীতকালে আসেন তাহলে বহু রকমের ফুল দেখতে পাবেন যেগুলি চাষ হয়ে আছে। চলুন এবার একটু গোশালার দিকে যাওয়া যাক। এই যে ফুলের দেখছেন বড় বড় কত জমি, তার ভেতরে চারা চাষ হয়েছে। আপনি চাইলে এই চারাগুলি কিনতেও পারেন, ওনারা বিক্রি করেও থাকেন এই চারাগুলি। তবে আমাদের তাড়াহুড়োর চোটে আর সেটি কেনা হয়ে ওঠেনি। দেখছিস ঘটু কত হাম্বা। কোন বইটা ভালো লেগেছে বলে দাও তো। হ্যাঁ, এরকম ক্যামেরার দিকে তাকাও। ঘটু এদিকে বলো, কোন গরুটা তোমার ভালো লেগেছে? হ্যাঁ, ওটা ভালো লেগেছে। ও, বাড়ি নিয়ে যাবে? আচ্ছা। এই দেখুন, এটি আবার গোলাপ ফুলের বাগিচা। কি সুন্দর হয়েছে না গোলাপগুলি। তবে এরপরে আমি আরো সুন্দর সুন্দর গোলাপ দেখেছি এখানে, জানেন তো। এনারা বললেন এনারা নাকি এছাড়াও দিয়ে থাকেন যদি আপনি কিনতে চান। কাগজ ফুলগুলির রঙগুলি দেখুন কি সুন্দর। এই রথটি দেখছেন, এরকম একটি রথ আছে যেটি আপনি ভাড়া করে এই সমস্ত রিসর্টটি ঘুরতে পারেন। এই যে এখানে টার্কি দেখছেন, এছাড়াও এদের এখানে কোয়েল, ইমু, করকনাথ, হাঁস, তারপর হচ্ছে দেশি মুরগি, এই সমস্ত কিছু এনারা ফার্মিং করেন। আপনি যদি খেতে চান তা আপনাদের রান্না করে এনারা দেবেন। ছাড়াও এখানে জানেন তো গরুর দুধ সমস্ত কিছুটাই পিওর। এনাদের বক্তব্য, আমরা যা কিছু জোগাড় করি তাই রিসর্টের ভেতরেই সমস্ত উৎপাদন করে এই রিসর্টেরই খাবার আমরা এখানে দিই। এই ফুলের বাগানগুলি দেখছেন কি সুন্দর না। ওই দূরে একটি সাদা ঘোড়া, এই দেখুন, সাদা ঘোড়াটি আমার ভারী পছন্দ হয়েছে। তবে এরকমই একটি সাদা ঘোড়া আছে এখানে, যেটি মাথা পিছু 100 টাকা করে দিলে এই ঘোড়ার উপর বসে আপনি রিসর্টটি ঘুরতে পারবেন। দেখুন কি সুন্দর গাঁদা ফুলের চাষ হয়েছে না, জমির পর জমি এরকম গাঁদা ফুল, কি সুন্দর দেখতে লাগছে বলুন। এখানে ফটো উঠবে কিন্তু দারুণ। এই যে গোলাপ ফুলের চারা, এখান থেকে চাইলে আপনি কিনতে পারেন। তবে হ্যাঁ, এখানে নানান রঙের গোলাপ ছিল, জানেন তো, দেখে কিন্তু মনটা বেশ খুঁতখুত করছিল কেনার জন্য, কিন্তু শেষমেশ আর হয়ে ওঠেনি কেনাটা। সুন্দর গাঁদা ফুলের চাষ হয়েছে যে এখানে কেউ ফটো তোলা মিস করেনি। সবাই প্রায় একবার করে দাঁড়িয়ে একটি করে ফটোটা তুলে নিয়েছে, যে বাড়ি গিয়ে তাদের প্রিয়জনদের দেখাবে। তো চলুন এরপর আর কি আছে এখানে দেখা যাক।
আর সূর্য তো প্রায় ডুবি ডুবি, ফটো আর বিশেষ ভালো উঠবে না জানেন তো। এনাদের এখানে একটি পুকুর আছে যেখানে হাইব্রিড মাগুর চাষ হয়েছে। মাগুরগুলোর সাইজ দেখলে আপনি না থমকে যাবেন, কি বিশাল বিশাল মাগুর। ওনারা পুকুরের জলে খাবার ছুঁড়ছেন আর মাগুরগুলি হাঁ করে সে খাবারগুলিকে খাওয়ার জন্য পাড়ে আসছে। কি বিশাল বিশাল মাগুরগুলির সাইজ। এই দেখুন রিসর্টের আরেক প্রান্তে। রিসর্টটি এত সুন্দর করে সাজানো যে যে কোনো প্রান্তে দাঁড়ালেই যেন ভারী সুন্দর লাগছে, আর যেখানেই দাঁড়াচ্ছি মনে হচ্ছে একটা করে ফটো তুলে নিই। চারিদিকে দেখুন কি সুন্দর ফুল গাছ দিয়ে একদম পরিপাটি করে সাজানো। ওই যে দূরে লণ্ঠনগুলি দেখছেন ওগুলিও কিন্তু ভারী সুন্দর, অবশ্য রাত্রি না হলে ওগুলিতে ওনারা লাইট জ্বালান না। এই রিসর্টটিতে জানেন তো থাকারও ব্যবস্থা আছে। এনারা এত সুন্দর করে গ্রাম্য পরিবেশটিকে তুলে ধরেছেন যে এখানে ঘরগুলিও একদম মাটির, কিন্তু ভেতরে দেখবেন এসির ব্যবস্থা থেকে সমস্ত কিছু আছে। এদের রিসেপশনে আমি জিজ্ঞাসা করে দেখেছি এনাদের 2240 টাকা থেকে স্টার্টিং, আর ওই মোটামুটি 8500 কি 8400 টাকাতে হায়েস্ট রুমগুলি। যারা শহরে দমবন্ধকর পরিস্থিতিতে থাকেন তারা এখানে এসে প্রাণ ফিরে পাবেন, কারণ চারিদিকে তো প্রচণ্ড খোলামেলা, আপনি যেখানে চান সেখানেই ঘুরে বেড়াতে পারবেন। অবশ্য মজাটা কখন আসবে জানেন, যদি আপনি কটেজগুলিতে থাকেন। ওই দেখুন দূরে রথটি যাচ্ছে বিভিন্ন যাত্রীদের নিয়ে, বড়দের 100 টাকা আর বাচ্চাদের 50 টাকা করে। ওই যে দূরে কটেজগুলি দেখছেন ওগুলি থাকার জায়গা। আমরা তো ছিলাম না, যেই কারণে কাছে গিয়ে আর সেইভাবে ফটো তোলা হয়নি। এই যে দেখুন গোলাপের বাগান, এই দেখুন এনারা পাটিসাপটা করছে, একদম ঢেকিকোটা চাল দিয়ে ওখানে বসে বসে কি সুন্দর নারকেলের পুর দিয়ে পাটিসাপটা করছে। তবে খেতে যে বড় সুস্বাদু তা কিন্তু নয়, সত্যি কথা বলতে আমার তো খুব একটা ভালো লাগে। এখানে জানেন তো প্রচুর ট্যুরিস্ট আসে যারা হয়তো থাকে না কিন্তু এটিকে দেখবার জন্য আসে। এটির আবার পিছনে একটি বনফুল নামে রিসর্ট আছে, সেটি অবশ্য ছোট, সেটিতেও আপনাদের নিয়ে যাব। সেটিও কিন্তু ভারী সুন্দর, কিন্তু ওই যে প্রবলেম তো একটাই, সূর্য প্রায় অস্তের দিকে, যার জন্য ছবি তো খুব একটা ভালো ওঠেনি। তা চলুন সেইখানে যাই। অনেকটি জঙ্গল প্রায় পেরিয়ে এলাম জানেন তো, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, ভারী কিন্তু সুন্দর লাগছে। এটি পেরিয়ে ওই বনফুল রিসর্টটি। এটি হয়তো ওই রিসর্টের থেকে অনেকটাই ছোট, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে ওটির থেকে এটি আবার আরো বেশি পরিষ্কার। এই রিসর্টটি নাকি নতুন হয়েছে যে শুনতে পেলাম। এই দেখুন গাছের মধ্যে কি সুন্দর ঘর করা না, একদম কাঠের ঘর, অথেন্টিক ভাবে যেখানে আপনারা থাকতে পারবেন। তবে হ্যাঁ এখানে ঘরের সংখ্যা কমই, কারণ খুব একটা বেশি তো এখানে কেউ আসে না, বনলতাটিতেই বেশি যায়। এই দেখুন কিছু দাদু দিদা যারা এসেছেন, নিরিবিলির ভেতর রিসর্টটি। অনেক বয়স্ক মানুষ এখানে আসেন যারা একটুখানি শান্তি খুঁজে পান। অবশ্য কলকাতার মতো জায়গায় এত ভিড়, পলিউশন প্লাস এত লোক সংখ্যা, যেখানে এসে যেন তাদের একটু মুক্ত বাতাসে হাওয়া নিতেও ভালো লাগে। কি সুন্দর করে সাজানো দেখছেন চারিদিকটা, ভারী সুন্দর লাগছে। কিন্তু এখানে হয়তো গাছের সংখ্যা ওখানের থেকে অনেকটাই কম, কিন্তু বেশ সুন্দর করে একদম পরিপাটি করে সাজানো। হয়ে যাওয়ার কারণে ওই রাস্তা দিয়ে আমরা তাড়াতাড়ি চলে এসেছি, তাই ভিডিওটা আর ওই রাস্তায় আসবার সময় করা হয়নি। তো চলুন একটু কিছু খেয়ে নিই, সে কখন তো এসেছি, খিদেও পেয়ে গেছে হাঁটতে হাঁটতে। এই রিসর্টের ভেতর কিন্তু অনেক জায়গাতেই রেস্টুরেন্টের আউটলেট আছে, আপনি যেখানেই চান সেখানে ঢুকে খেতে পারেন। হয়তো হাঁটতে হাঁটতে গোটা রিসর্টটি হাঁপিয়ে গেছে, মনে হলো একটু চা খাই বা অন্য কিছু খাই, তো সেখানে আপনি যেতে পারেন। আমাদের কাছে যেটি পড়লো সামনে সেটিতেই আমরা গেলাম। তো চলুন একটু সন্ধেবেলায় কিছু খাই, সন্ধেবেলায় না খেলে হয় নাকি? এমনি তো বাঙালি বড়ই ভোজন রসিক, তাই না? তবে এনারা যে খাবার দিতে খুব দেরি করেন তা কিন্তু না, মোটামুটি আমরা অর্ডার দেওয়ার 15-20 মিনিটের ভেতরই এনারা খাবার দিতে এসেছিলেন আমাদের। খাবারে অবশ্য আমরা বিশেষ কিছু অর্ডার করিনি, ওই স্ন্যাক্স জাতীয় খাবারই অর্ডার করেছিলাম। ওই চিকেন 65 আর সবার জন্য একটি করে এগ চিকেন রোল আর চাউমিন এই অর্ডার করে, আর অবশ্যই হ্যাঁ স্প্রাইট। মোটামুটি
খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা বাইরে একটি দোকান আছে জানেন তো, সেটিতে গেছিলাম। অনেক কিছু বিক্রি হচ্ছিল, কিন্তু দামটা এতটাই বেশি লেগেছে আমাদের, যার জন্য আমরা আর কেনাকাটি করিনি। মনে হয়েছে বিষ্ণুপুরে যে মার্কেট আছে সেখানে হয়তো এর থেকে অনেকটাই দাম কম, কারণ এর আগে তো বিষ্ণুপুর আমরা গেছি। তা চলুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, কারণ সন্ধে হয়ে গেল, আবার বাড়ি গিয়েও তো রাতে ডিনারের আয়োজন আছে। আজ তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।